আসামে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা উন্নয়নের 12 দিন কর্মসূচির অঙ্গ হিসেবে কাছাড় জেলায় প্রায় 23,500 কৃতি পড়ুয়ার মধ্যে বিতরণ করা হয় স্কুটি, বাইসাইকেল ও 12,000 টাকা করে চেক। 11 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয় উন্নয়নের 12 দিন কর্মসূচি। এর অঙ্গ হিসেবে শুক্রবার শিলচরে আয়োজিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এদিন গান্ধী মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী কৌশিক রায়। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে কাছাড় জেলায় 1,814 জন পড়ুয়াকে স্কুটি, আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ডের অধীনে 1,229 জন পড়ুয়াকে 12,000 টাকা করে চেক এবং মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে নবম শ্রেণীতে পাঠরত 20,061 জন পড়ুয়াকে প্রদান করা হয় সাইকেল। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলের বিধায়ক নিহার রঞ্জন দাস, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, বিজেপি জেলা সম্পাদক বিমলেন্দু রায়, জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নুমাল মহত্ত প্রমুখ। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিক্ষার সার্বিক উন্নয়নে আসাম সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলো কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন, পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কেজি টু পিজি যে আছে এই সেকশনের মধ্যে যাতে মডেল আঙ্গনবাড়ির কথা বলা হয়েছে। আমরা 1 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কীভাবে ফ্রি মিড ডে মিল, অনেক জায়গায় অনেক ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক, ফ্রি অ্যাডমিশন যেভাবে ব্যবস্থা করা হচ্ছে, উদ্দেশ্য একটাই যে 2047 সালে বিকশিত আসামের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা আসামকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।